জন্ম সার্টিফিকেটে বড় পরিবর্তন, নাম বদল এখন আরও কঠিন। নতুন নিয়ম মেনে সতর্কতা জানা জরুরি। আপনার কী ভাবে আমরা জন্ম সার্টিফিকেট এখন কারেকশন করতে পারবো, চলুন না সেই বিষয়ে জানবো। জন্ম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। একজন নাগরিকের পরিচয় প্রমাণের শুরু থেকেই বার্থ সার্টিফিকেটে চাওয়া হয়। তার শিক্ষা, সরকারি পরিষেবা, পাসপোর্ট ও বিভিন্ন আইনের কাজে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো বার্থ সার্টিফিকেট। তাই এই নথির সঠিক ও স্বচ্ছতা নিশ্চিত করতে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী জন্ম সংসদের সংশোধন, নাম পরিবর্তন এবং পুরনো সংসদ ডিজিটাল আপডেট করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ নথি বা নিয়মের ক্ষেত্রে কঠোরতা আরও বেশি বাড়ছে। জন্ম সনদের নাম পরিবর্তন করা সহজ নয়। আগে অনেক ক্ষেত্রেই জন্মের সনদের নাম পরিবর্তন আবেদনের তুলনামূলকভাবে সহজ ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া আরও বেশি নিয়ন্ত্রিত এবং সীমিত করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে নাম সংশোধনের অনুমতি দেওয়া যাবে, যেমন জন্মের সময় নাম উল্লেখ না থাকলে পরে সেটা যুক্ত করা যাবে। বানানের সমস্যা বা যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে সেগুলো কারেকশন করা যাবে। আদালতের নির্দেশনা থাকলে সেক্ষেত্রে নাম পরিবর্তন করা যাবে, অর্থাৎ আপনাকে অবশ্যই কোর্ট থেকে এফিডেভিট থেকে নাম পরিবর্তন করাতেই হবে। কেন এই কড়াকড়ি বাড়ানো হলো? প্রশাসনের নজরে এসেছে বহু ক্ষেত্রে জন্ম সনদের অবৈধ নাম পরিবর্তন বা সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুয়ো বা জাল নথি জমা দিয়ে সংশোধন করা হচ্ছে, দালাল চক্রের মাধ্যমে বেআইনি পরিবর্তন করা হচ্ছে এবং প্রশাসনিক স্তরে অনিয়ম করা হচ্ছে। আপনার অনেকের ক্ষেত্রে বিডিও বা এসডি অফিসের চেনা পরিচয় থাকলে তাদের ধরে এখানে এতদিন ধরে কাজ করানো যাচ্ছে। কিন্তু এই ধরনের অনিয়ম রোধ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে ভুয়া বা ভুল থাকলে আপনি আবেদন বাতিল হবে। আপনি যদি কোনো ভুল ডকুমেন্টস প্রোভাইড করেন তাহলে আপনার পুরো ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। সার্টিফিকেট সংশোধনে এবার থেকে কী কী নথি লাগবে? জন্ম নিয়ম অনুযায়ী জন্ম সংসদ বা সংশোধনে অথবা আপডেট করার আবেদনকারী গুরুত্বপূর্ণ যে সমস্ত নথি জমা দিতে হবে তার মধ্যে হলো পুরনো জন্ম সার্টিফিকেটের কপি দিতে হবে, অভিভাবকের পরিচয়পত্র দিতে হবে, ঠিকানার প্রমাণপত্র দিতে হবে এবং হাসপাতাল বা আপনার যেখান থেকে কার্ড ইস্যু হয়েছিল সেখান থেকে আপনার নথি তুলে আনতে হবে, এনে সেটাও জমা করতে হবে। প্রয়োজন হলে আদালতের নির্দেশ থেকে আপনার কোর্টের থেকে এফিডেভিটও বার করতে হতে পারে। পুরনো জন্ম সংসদ থাকলে এখনই ডিজিটাল আপডেট করুন। অনেকের বাড়িতে এখনও হাতে লেখা পুরনো জন্ম সংসদপত্র রয়েছে, কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই এই ধরনের সংসদ গ্রহণযোগ্য হয় না। তাই বিশেষ করে যারা এখন পাসপোর্ট করতে যাবে প্রত্যেকে ডিজিটাল সার্টিফিকেট চাইবেই, কারণ হাতে লেখা জন্ম সার্টিফিকেট এখন আর সব জায়গায় গ্রহণ করা হয় না। তাই সরকার এখন ডিজিটাল বা কম্পিউটারাইজড জন্ম সংসদের ওপরে জোর দিচ্ছে। বিশেষ করে ডিজিটাল সার্টিফিকেটে যাদের কিউআর কোড থাকে তাদের খুব সহজেই সত্যতা যাচাইকরণ হয় এবং বাই চান্স যদি আপনার জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে যে কোনো মুহূর্তে আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, মায়ের নাম এন্ট্রি করেও যে কোনো মুহূর্তে ডাউনলোডও করতে পারবেন। কেন ডিজিটাল সার্টিফিকেট জরুরি? বর্তমান সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ডিজিটাল সার্টিফিকেট প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে, আধার কার্ডের যে কোনো কাজের ক্ষেত্রে এখন আপনার ডিজিটাল কার্ড লাগছে, স্কুল বা কলেজে ভর্তির ক্ষেত্রে এবং বিভিন্ন সরকারি পরিষেবায় আপনার শুধুমাত্র ডিজিটাল কার্ডই গ্রহণ করা হয়। এখন হাতে যে লেখা পুরনো জন্ম সার্টিফিকেট সেটা কোথাও গ্রহণ করা হয় না। এবার কিভাবে ডিজিটাল সার্টিফিকেট পাবেন? পুরনো জন্ম সার্টিফিকেট থাকলে সেটিকে ডিজিটাল ফরম্যাটে আপডেট করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে, প্রথমত আপনার স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। আপনার বার্থ সার্টিফিকেটের উপরে দেখবেন যেখান থেকে ইস্যু করা আছে সেখানে যোগাযোগ করতে হবে, নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আপনি সে বিডিও অফিস, এসডিও বা পঞ্চায়েতে যেয়ে আপনার জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ করার জন্য তাদের থেকে ফর্ম তুলে সেটা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় নথি এবং তার নিচে কী কী নথি লাগবে তার মধ্যে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে। আপনার যে চার্জেস থাকবে একটা, সেটা সরকারি তরফ থেকে আমাদের ডিক্লারেশন পাওয়া যায়নি অ্যাকচুয়াল কত চার্জেস হবে, সেই টাকাও তাদের প্রোভাইড করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ডিজিটাল সংসদপত্র বা ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনার ফোনের মেসেজের মাধ্যমে চলে আসবে এবং সেটা বার্থ সার্টিফিকেটের জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদন করতে সম্ভাব্য কত খরচ হতে পারে সেই বিষয়ে একটা আর্টিকেল পাওয়া গিয়েছে। প্রায় 50 থেকে 200 টাকা পর্যন্ত ফি লাগতে পারে একটা ফর্মের দাম। অনেকের ক্ষেত্রে 50 টাকার ফর্মও তুলতে হতে পারে বা 200 টাকা থেকে আপনার ফর্ম তুলতে হতে পারে। আর স্থানভেদে এই সামান্য তফাৎও হতে পারে। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিস নিয়ে থাকে। সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা।
জন্ম সার্টিফিকেটে ডিজিটাল করার সম্পর্কে আপনার প্রথমত মাথায় রাখতে হবে, জন্ম সংশোধনে কোনো ভুল থাকলে দ্রুত সংশোধনের উদ্যোগ নিন। যদি কোনো ভুল থেকে থাকে আগে আপনাকে সেটা সংশোধন করতে হবে, নাহলে কিন্তু পরে যে আর সেটা করতে পারবেন না। কখনো ভুয়ো নথি দিয়ে আবেদন করতে পারবেন না এবং পুরনো হাতে লেখা সার্টিফিকেট থাকলে দ্রুত সেটা আপডেট করে নিতে হবে, ডিজিটালাইজড করে নিতে হবে। এবার শেষ কথা, নতুন নিয়ম অনেকেই কাছে কঠোর মনে হলেও এর উদ্দেশ্য হলো সরকারি নথি সঠিক সত্যতা ও বজায় রাখা এবং জালিয়াতি বন্ধ করা। জন্ম সার্টিফিকেট শুধু একটি কাগজ নয়, এটি একজন নাগরিকের পরিচয়ের অন্যতম ভিত্তি। নাগরিকের প্রমাণ, শিক্ষা, চাকরি বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তাই নিজের জন্ম সার্টিফিকেটের সংসদে যাচাই করুন, কোনো ভুল থাকলে সেটিকে কারেকশন করুন এবং যদি আপনার হাতের লেখা থাকে যত দ্রুত সম্ভব ডিজিটালাইজড করে রাখুন। আপনি চাইলে আমাদের টিমের সাথে কথা বলেও সমস্ত অনলাইনে ফর্মে ফিল আপ কাজ করতে পারবেন। যদি আপনার কোনো রকম অনলাইন সার্ভিসের প্রয়োজন হয় আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম আপনাকে সকল সময় সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।